শুভেন্দু অধিকারীও তাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, এমনটাই মন্তব্য করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপির নেতা অর্জুন সিং। বৃহস্পতিবার সিআইডির দ্বিতীয়বারের ডাকে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে। পশ্চিমবাংলার সিআইডির তো দলদাস সিআইডি করার জন্য এইসব সিআইডি পুলিশ এইসব হাবিজাবি করে উনি চেষ্টা করছেন ক্ষমতায় টিকে থাকবেন। 2026 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন না, এটা সর্ববিদিত আছে, সবাই জানে। আজকে দ্বিতীয়বার আমাকে ডাকা হচ্ছে, আমি বুঝতে পারলাম প্রথমবারই কিসের জন্য ডেকেছিল, আজকে দ্বিতীয়বারও কিসের জন্য। সিআইডি তরফ থেকে যে প্রথমবার আমাকে ডাকা হয়েছিল সেই 4 ঘন্টা আমার সময় নষ্ট করা হলো, আর আজকে জানি না কত খুন আমার সঙ্গে কথাবার্তা বলা হবে। পুরোপুরি সময় নষ্ট করা, কোনো ভিত্তি নেই, কোনো নেই। আমি বারবার আগেও বলেছি, রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকতে চাইছেন। একদিকে সারা বাংলায় মানুষ নিজের সাংবিধানিক অধিকার পাচ্ছে না, আরজি করে অভয়ার খুন হলো, বলাৎকার হলো, তিলোত্তমার বলাৎকার হলো, খুন হলো। যে অপরাধীরা খুন করেছে, অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা উনি করেছেন। সেই দিকে মন না দিয়ে সবসময় মানুষকে বিভ্রান্ত করে অপরাধী আছে তাদেরকে গ্রেফতার করার, তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার, সেখানে না করে রাজনৈতিক লোকগুলোকে হ্যারাসমেন্ট করার চেষ্টা আছে। যদি কোনো ভিত্তি থাকতো তাহলে নিশ্চিতভাবে কোর্ট আমাদেরকে প্রোটেকশন দিত না। এতে প্রমাণ হচ্ছে কি কোর্টের কাছে যে তথ্যগুলো আমরা দিচ্ছি বা পুলিশ যে এফআইআর করেছে তার মানে তার কোনো ভিত্তি নেই। বিরোধীদের কোণঠাসা করতে সিআইডিকে লেলিয়ে দেওয়া হচ্ছে। তার দাবি, ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছেন, কিন্তু 2026 সালে উনি আর ক্ষমতায় থাকতে পারবেন না, সেটা সবাই জানে। প্রাক্তন সাংসদের আরও দাবি, আরজি কর কাণ্ডে অপরাধীদের আড়াল করে উনি বিরোধীদের হেনস্থা করছেন। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।